আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোহাম্মদ জাহিদুল হাসান। আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও ছেড়েছি পার্ট 1 বলে। এখন আমি ওই ভিডিওটারই পার্ট 2 করতে চাচ্ছি। এই যে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকুড় বট। এই পাকুড় বটটা হচ্ছে ইংরাজি নাম হচ্ছে ফাইকাস রামফি। এই গাছটা আমি ওয়াইল্ড ম্যাটেরিয়াল কালেকশনের মাধ্যমে এই গাছটা তুলে নিয়ে এসে আপনাদেরকে কীভাবে তুলে নিয়ে এসেছি এবং কীভাবে প্রসেস করে রোপণ করেছি এই প্যাকেটে, সেটা পার্ট 1-এ দেখিয়েছি। এবং পার্ট 2-তে আমি দেখাতে যাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছের যে ডাল দেখছেন, কচি কচি অনেকগুলা পাতা বেরিয়েছে। অলরেডি আমার এই গাছে যে পাতাগুলো বেরিয়েছে, পরবর্তীতে আমি এই গাছটা কীভাবে বনসাইয়ের রূপ দেই সেই ভিডিওটা আপনাদের আমি উপহার দেবো। যদিও ওই গাছটা আমি বাঁচানোর স্বার্থে খুব একটা ছোটো করিনি, বড়ই রেখেছি। সাধারণত বনসাই বামনাকৃতি যত ছোটো করা যায় ততই মঙ্গল। এই গাছটা মোটামুটি বেশ মোটা এবং বেশ বড়। আনুমানিক এই গাছটা মনে হয় 5-6 বছরের গাছ। এখন এই গাছটা আমি প্রথমেই শর্ট করিনি, যেহেতু এই গাছটা মোটামুটি আমার বেঁচে গেছে এবং এই যে অনেক ডালপালা ছেড়েছে, আমি পরবর্তীতে এখান থেকে কাটিংয়ের মাধ্যমে দেখাবো পরবর্তীতে এর একটা বনসাই করব। দেখেন আপনারা, এই যে গাছটা আমার, এই গাছটা কিন্তু বেশ বড়ই রেখেছি আমি, কারণ এই গাছটার শিকড়টা অনেক এত বড় ছিল যে আমি বেশি ছোট করলে হয়তো গাছটা মারা যেতে পারতো। ওই জন্য আমি এই গাছটাকে বড়ই করে রেখেছি। দেখেন আমার এই গাছে পাতা ভরে গেছে, একেবারে সুন্দরভাবে গাছটা বেঁচে গেছে এবং আমি অলরেডি বনসাই টবেও স্থানান্তর করে দিয়ে দিয়েছি রিপোর্টিং করে। এখন এই গাছটা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে শর্ট করে এটার একটা বনসাই রূপ দেবো এবং একটা ডিজাইন দেবো। পরবর্তীতে আমি আমার ভিডিওতে সংযোগ করে দেখাবো আপনাদেরকে এই গাছটা আমি কীভাবে বনসাইয়ের রূপ দিই।